ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সত্য ঘটনা অবলম্বনে বাস্তব মানুষের জীবনের দোয়া কবুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেলে প্রচার করা হবে। দোয়া কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। আজকের এই দোয়া কবুলের গল্পটি দোয়ার মাধ্যমে পছন্দের মানুষকে জীবন সঙ্গী হিসেবে পাওয়ার বিষয়ে দোয়া কবুলের গল্প। দোয়া কবুলের গল্পটি খুবই সুন্দর, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং এই দোয়া কবুলের গল্পের মধ্যে তিনি যে আমলগুলো করেছিলেন সেগুলো করলে আশা করি ইনশাআল্লাহ আপনাদের দোয়াগুলো এই বোনের মতো করে কবুল হবে। এই দোয়া কবুলের গল্পটি আমাদের একজন নিয়মিত ভিউয়ার্স তিনি আমাদেরকে ইমেলের মাধ্যমে শেয়ার করেছেন, আর সেটা আমি খালিদ হাসান আপনাদেরকে হুবাহু পড়ে শোনাবো ইনশাআল্লাহ। প্রথমে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তারপরে তিনি লিখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আর সবসময় দোয়া করি আল্লাহ আপনাকে ভালো রাখুক। আজকের এই দোয়া কবুলের গল্পটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আল্লাহ তাআলা আমাকে অলৌকিকভাবে সাহায্য করেছেন সে বিষয়ে। আমি সবসময় আমার সকল আমলের ঊর্ধ্বে আল্লাহর প্রতি তাওয়াক্কুল এবং ভরসা করতাম। আমি মনে মনে ভাবতাম অবশ্যই আল্লাহ আমাকে সাহায্য করবেন, আমি যা চাচ্ছি আল্লাহ আমাকে অবশ্যই সেটা নির্ধারিত সময় দেবেন। এই বুঝি উনি আমাকে এটা দিতে চলেছেন, এই দৃঢ়তা আমার মনে সবসময় কাজ করে আলহামদুলিল্লাহ। ভাইয়া, যখনই কোনো দুঃখ কষ্ট আসে আমি মন খুলে আল্লাহর কাছে কাঁদি। কত যে নামাজ গিয়েছে শুধু কেঁদেই কাটিয়ে দিয়েছি। নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধু কান্নাই করতাম। আমি বাচ্চাদের মতো আমার রবের কাছে কান্না করি। আল্লাহ আমার পছন্দের মানুষকে আমার জীবন সঙ্গী হিসাবে দিয়েছেন। তাছাড়াও আল্লাহ আমার সকল চাওয়াগুলোই সবসময় পূরণ করে দেন আলহামদুলিল্লাহ। আমি আল্লাহকে মন থেকে ডাকি। জীবনের কোনো পেরেশানিতে আমি আল্লাহ ছাড়া আর কাউকেই প্রথমে বলি না বা তার কথা ভাবি না, কারণ আমার আল্লাহ চাইলে অসম্ভবকেও সম্ভব করে দিতে পারেন। আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি এতটুকু ম্যাচিওর হতে পেরেছি যে কোনো পেরেশানিতে বিপদে হতাশ হই না, কারণ আমার আল্লাহ তো আছেন, উনি আমার জন্য যথেষ্ট। ভাইয়া, দোয়া কবুলের গল্পটা অনেক বড় হয়ে গেল, দোয়া করবেন আমার জন্যে। আমি এর আগেও একটা দোয়া কবুলের গল্প পাঠিয়েছিলাম, যে কোনো কারণবশত সেটা আপনারা হয়তো প্রচার করেননি। আশা রাখছি এইবার আমার দোয়া কবুলের গল্প আপনারা প্রচার করবেন। প্রিয় বোন, আমরা সবসময় চেষ্টা করি যে দোয়া কবুলের গল্পগুলো আমাদেরকে ইমেলের মাধ্যমে পাঠান আপনারা, সেগুলো প্রচার করার জন্য। কিন্তু অনেক সময় এমন হয় যে অনেক ইমেলের কারণে সেই ইমেলগুলো নিচের দিকে চলে যায় আর সেগুলো পরবর্তীতে আমরা আর পড়তে পারি না। আপনাদের সঙ্গে যদি এমনটা হয় যে আপনারা আমাদেরকে ইমেল করেছেন কিন্তু সেই ইমেলটা আমরা পড়িনি বা ইমেলের জবাব দিইনি, তাহলে অবশ্যই সেই ইমেলটা পুনরায় করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সেই সমস্ত ইমেলের সঠিক সময়ে উত্তরগুলো দেওয়ার জন্য বা দোয়া কবুলের গল্পগুলো আমাদের চ্যানেলে প্রচার করার জন্য। তো যাই হোক, আজকের এই দোয়া কবুলের গল্পটি আপনারা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনলেন। আশা করি ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন যে কিভাবে তার দোয়াটি কবুল হয়েছিল। আপনি যতই আমল করুন না কেন, সবসময় অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহর প্রতি সুধারণা রাখবেন, দৃঢ় বিশ্বাস রাখবেন এবং তাওয়াক্কুল রাখবেন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার উপরে ভরসা করে আমি তার জন্য যথেষ্ট হয়ে যাই বা তার কাজ সম্পাদন করার জন্য আমি যথেষ্ট। পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলের দোয়াগুলোকে কবুল করে নেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।